রাজ্যে এখানে ওখানে চলছে জনজাগরণ, রাস্তায় নামছেন সাধারণ মানুষ, আম জনতা। আমাদের সঙ্গে রয়েছেন মদন মিত্র। এর মধ্যে রাস্তায় এত মানুষের ভিড়, কোথাও কি সমস্যা হচ্ছে দলে? এই যে জনজাগরণ, এই জনজাগরণটাকে হালকা করে নিলে চলবে না, এটাকে তুল্যমূল্য বিচার করে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দলের কিছু লোক যারা প্রতি মুহূর্তে ক্ষমতার জন্য টুকরে টুকরে খায়, বিভীষণ বেঈমান, তারা চেষ্টা করছে এই বোধহয় মমতা ব্যানার্জির একটা বিপদ এসছে, এই সময় মমতা ব্যানার্জিকে একটা ছোবল করিয়ে দাও, একটা ছোবল মারিয়ে দাও। ডাক্তারদের আন্দোলনটা যথেষ্ট যথেষ্ট যুক্তিসঙ্গত। একটা মেয়ে মারা গেছে, একটা তিলোত্তমাকে হারিয়ে গেছে। আমার যদি মেয়ে হতো, আমার যদি বোন হতো, আমি কি করতাম? ডাক্তারদের দরজার আগল দিয়ে আন্দোলন করতে হবে, যে আগলের ফাঁক দিয়ে ওই বেহুলা লক্ষিন্দরের মতো যেন কালকে উঠে গোখরো ঢুকে না পড়ে। সেগুলো কিন্তু ঢুকে পড়ছে। একদিকে বাইরে থেকে সেগুলো ঢুকে ছোবল মারার চেষ্টা করছে, আরেকদিকে দলের মধ্যে একটা শ্রেণী, আমি জলেতে নামিব, সাঁতারও কাটিব, তবু জল ছোঁব না। আমি টুইটও করিব, পাবলিসিটিও নেব, তবু টুইট আমি রেখে দেবো না, ডিলিট করব। আমি মদন মিত্র, আমি এসব করি না। আমি টুইট করি না, করলে ডিলিট করি। কেউ যদি বলে আমার একটু শরীরটা খারাপ, মনটা ভালো নেই, যাচ্ছি না, কেউ যদি বলে আমার মান হয়েছে, আমার মান ভাঙাও গো। কেউ যদি বলে আমার বয়স হয়েছে, আমার বয়সে একটা হুইল চেয়ার দাও গো। যদি তখন বলে আপনাকে একটা রেল বা অল ইন্ডিয়ার কোনো কোল বোর্ড থেকে সরিয়ে দেবো, একটু আপনি অসুস্থ আছেন, না না কিচ্ছু দরকার নেই, আমি পুরো সুস্থ। খুব বিভীষণরা কারা? আপনার দলের মধ্যেই আছে, আপনারা চিহ্নিত করতে পারছেন না? দেখুন, মহাভারতে তো এতে রামায়ণে একটা বিভীষণ ছিল, এই একটা বিভীষণই রাস্তা পেছন দিকটা দেখিয়ে দিয়েছিল। এখানে অনেকগুলো বিভীষণ, একটাকে দেখালে বাকিগুলো চালাকি করে মুখ লুকিয়ে পড়বে। তারা চানে এই সময় ঘোলা জলে খেলো, একদিকে শাসকের সঙ্গে আছি বলে তার পাওয়ারটা এনজয় করো, আরেকদিকে উল্টো দিকে যারা লড়াই করছে তাদের সঙ্গে একটু তলায় তলায় রাতের অন্ধকারে বন্ধুত্ব করে একটু তাদের সঙ্গে বসে হুঁকো খাও। মানে এরা মনে মনে ভাবছেন যে এই সরকারের বদল হলে তারা মার খাবেন, এবং সেই জন্য এখন থেকে এ করছেন। এরা ইঁদুর, জাহাজ ডুবছে মনে করলে ইঁদুরগুলো সবার আগে লাফ দিয়ে পালায়, সেরকম কিছু ইঁদুর আছে। মমতা ব্যানার্জি যদি রণংদেহী মূর্তিতে রাস্তায় নামেন, এই ইঁদুরগুলো কোথায় পালিয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না।